এবার ভোগ অর্পণ করতে হবে, নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, সঞ্চিতা ভোগের পায়েস কিচেনে রাখা আছে, একটু নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে তুই ঝপাং করে আউচি দিতে বসে পড়লি যে? আজকের এই পুজোর আয়োজন কি তোর জন্য করা হয়েছে? ঠাকুরমশাই, এই নিন। হে ঈশ্বর, এ তো অনর্থ হয়ে গেল। কি হয়েছে? ঠাকুরমশাই, পায়েসের বাটির মধ্যে টিকটিকি মরে পড়ে রয়েছে, একবার দেখুন না। ভোগের পায়েসে টিকটিকি পড়লো কি করে? আমি কি করে জানবো বলো তো মা? তুমি যেমনটি বলেছিলে, আমি তো পায়েসের বাটি নিয়ে চলে এলাম। ঠাকুরমশাই, অনর্থ, অনর্থ, ঘোর অনর্থ। সত্যি সত্যি অনর্থ হয়ে গেল। মহাদেবের ভোগের প্রসাদ অপবিত্র হয়ে গেল। ও ঠাকুর, তুমি দেখো ঠাকুর, আমাদের আদির বিয়েতে যেন কোনো অমঙ্গল না ঘটে। কমলা বৌদি, কেমন আছো? ভালো। এক মিনিট সম্রাট, সবাইকে নিয়ে একটু এগো, আমি আসছি কথা বলে। হ্যাঁ শিওর, চলো চলো। তোমরা কেমন আছো? জানো তো, ঝিনুকের না বিয়ে ঠিক হয়েছে, তাই সপরিবারে আমরা পুজো দিতে এসেছি। আর ওই যে কোট প্যান্ট পরা ছেলেটি, ও আমার হবু জামাই। ও, এ তো খুব ভালো কথা। যাক বাবা, সবকিছু ভালোই ভালোই মিটুক। ঝিনুকটা তো উতরে গেল, তবে কি জানো, পল্লবীর কথা ভাবলেই না মনটা বড্ড খারাপ হয়ে যায়। হ্যাঁ গো, তোমরা পল্লবীর জন্য পাত্র খোঁজাখুঁজি করছো তো? না মানে আমারও কিছু চেনা জানা আছে, যদি দরকার হয় বলো, কেমন? পল্লবী এখনই এসব নিয়ে আর ভাবতে চাইছে না, তাই আমরাও আর জোর করছি না। বাকি মাথার উপর মা কালী আছেন, উনি নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা করবেন। দেখো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঝিনুকের বিয়ের দিন ঠিক হলেই আমি জানাবো। এসো কিন্তু, হ্যাঁ আসতেই হবে, এসো। অবশ্যই যাব। হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বাটিটা নিয়ে যাও আর এক্ষুনি পায়েস বসাও। খেয়াল রেখো, এবার যেন কোনো অনর্থ না ঘটে। ঠাকুর মশাই বলছি, যা ঘটার সে তো ঘটে গেছে, কিন্তু এর প্রতিকার করার কি কোনো উপায় নেই? আমরা শুধু মহাদেবের কাছে প্রার্থনাই করতে পারি, উনি কখনো ভক্তদের উপর রেগে থাকেন না। মন থেকে ক্ষমা চাইলে উনি ঠিক ক্ষমা করে দেবেন। এবার আমরা আরতি শুরু করি। ম্যাডাম কোথায় আপনি? আজকে একটু প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। এই ফুলের মালাটা আপনার খোপায় বাঁধবো বলেছে, কখন থেকে অপেক্ষা করছি। প্লিজ আসুন। হ্যাঁ, ওই দেখ দাদা। কই? ও ও দাদা, তুমি এখানে কি করছো? ওদিকে বাড়িতে তো শিব পার্বতীর পুজো হচ্ছে। আরে তুমি যাতে খুব তাড়াতাড়ি একটা সুন্দরী পাত্রী পেয়ে যাও, সেই জন্যই তো বাড়িতে। থাম থাম থাম, আমি আমার পছন্দ মতন সুন্দরী পাত্রী খুঁজে পেয়ে গেছি, আমাকে বেশি জ্ঞান দিতে হবে না। আরে বাবা, এইটা পুরোহিত মশাই আমাকে দিয়েছেন। এই কলাপাতার ভেতরে একটা ফুলের মালা আছে। আমি যদি ফুলের মালাটা তোদের বৌদির খোপায় বেঁধে দিতে পারি, তাহলে আমাদের প্রেমের বন্ধন শিব পার্বতীর বন্ধনের মতন অটুট হয়ে যাবে।
7 জন্মের জন্য। আরে বাবা, তাই নাকি? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এই ফুলের মালাটা তোদের বৌদির খোপায় বেঁধে দিয়ে আমাদের প্রেমের বন্ধনটাকে 7 জন্মের মতন বন্ধন বানাতে হবে। ওদা, আমি একটা কথা বলবো? বলছি, তুমি যদি আজকে সারাদিন এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকো না, তাও তুমি বৌদির দেখা পাবে না। কেন? আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবার, আর আজকের দিনটা কিসের জন্য স্পেশাল বলো তো? শিব পার্বতীর পুজোর জন্য। আর আজকের দিনে মেয়েরা কোথায় যায়? মন্দিরে। এই হ্যাঁ, তাই তো, মন্দিরে। শোন শোন শোন, এক কাজ কর, তোরা এই আশেপাশে যত মন্দির আছে সব খুঁজতে শুরু করে দে, ঠিক আছে? পেলেই ফোন করবি। ঠিক আছে, তুমি এই পারের মন্দিরগুলো দেখো, আমরা সব ওই পারের মন্দিরগুলো দেখছি। পেয়ে গেলেই তোমাকে জানাবো, কোনো চাপ নেই। পাক্কা আছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়, ভালো করে খুঁজবি কিন্তু। হ্যাঁ একদম। পেয়ে গেলে ফোন করছি না, ফোন ধরো। হ্যাঁ, এ বড় পবিত্র ফুলের মালা। যেমন মহাদেব এবং পার্বতীর সম্পর্ক অটুট রয়েছে, আপনার সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক চিরন্তন থাকবে।